নমস্কার, সুস্মিতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো মজাদার স্বাদের একটি পালং শাকের রেসিপি। পালং শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। পালং শাকের এই নিরামিষ রান্নায় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মজার এই রেসিপি। আমি এখানে একাটি পালং শাক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। পালং শাকগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, শুধু কুচি কুচি করে কেটে নিলেই হবে। শাকসবজি খাওয়া নিয়ে সব বাড়িতেই কম বেশি ঝামেলা হয়। ছোট বাচ্চারা তো একদমই শাক খেতে চায় না, তাই তাদেরকে এইভাবে শাকের পকোড়া বানিয়ে দিলে কিন্তু তারা মজা করেই খাবে। আমি শাকগুলো একটি বাটিতে তুলে নেব। এর সাথে 2টা আলু দেব। আলু 2টা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রাখছি। এবার একটি কুড়ুনি দিয়ে আলু 2টা কুড়িয়ে নেব। পালং শাকের সাথে আলু দিলে কিন্তু খেতে আরও মজা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কুচানো আলু আমি এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলু থেকে যতটা পারে জল ঝরিয়ে নেব। জল থেকে সব আলু তুলে নেওয়ার পর দেখুন আলুটা কতটা ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দেব। 2টা কাঁচা লঙ্কা কুচি দেব। 1 চামচ হলুদ দেব আর দেব 2 চামচ বেসন। আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা যতটা পারেন চেপে চেপে মিশিয়ে নেবেন। এভাবে 5 মিনিট রেখে দেব। এবার আমি কুচিয়ে রাখা বাকি অর্ধেক পালং শাক ব্লেন্ড করে নেব। শীতের দিনে পালং শাকের এমন রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না। কিছুটা ধনেপাতা কুচি দেব আর দেব 4টা কাঁচা লঙ্কা। পালং শাকের পেস্ট তৈরি হয়ে গেছে। পালং শাকের ভিতরে জল থাকে, তাই পেস্ট তৈরি করার সময় জল দেওয়া যাবে না। এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে আর পালং শাকের কালারটাও কিন্তু ঠিক আছে। মনে রাখবেন এখনো লবণ দেওয়া হয়নি। লবণ একটু পরে দেব, কারণ আগে দিলে জল বের হয়ে যাবে আর ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আর গোল গোল করা যাবে না। এখন লবণ দিয়ে ভেজে নেব। ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এবার পালং শাকের মিশ্রণটা গোল গোল করে গরম তেলে দিয়ে দেব। আপনারা পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। পালং শাকের এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। 2-3 মিনিট পরে পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় পালং শাকের পকোড়া। গোটা জিরে দিয়ে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা দেব। সবগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এখন পালং শাকের পেস্ট দিয়ে দেব। একঘেয়ে পালং শাক খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া দেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য অল্প জল দেব। 2-3 মিনিট পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 1 কাপ পরিমাণে জল দেব।
ঝোলটা একটু ফুটতে শুরু করলে ঢাকনি দিয়ে ঢেকে দেব। দুই তিন মিনিট পরে ঝোলটা একটু কমে আসলে পালং শাকের পকোড়াগুলো দিয়ে দেব। পালং শাকের এমন নিরামিষ রেসিপি কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে। আমার রান্না প্রায় হয়ে গেছে। নিরামিষ রান্নাতে ঘি না দিলে ভালো লাগে না, তাই 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দেব। এইভাবে গরম গরম পরিবেশন করুন পালং শাকের এই রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।